এই প্রতিবাদ সভা থেকে রীতিমতো তারা বলছেন যে একেবারে নরেন্দ্র মোদীর গাড়ি ঘেরাও করা হবে এবং নরেন্দ্র মোদীর বাড়ি ঘেরাও করে তাকে এমনভাবে ঘেরাও করা হবে তাকে ঘর থেকে বেরোতে দেব না। রীতিমতো এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তোমার কত পুলিশ প্রশাসন আছে, তোমার যদি ক্ষমতা থাকে একদিকে কারবালার ময়দানে মুসলমানদেরকে দাঁড়িয়ে দাও আর একদিকে অমিত শাহ লোক দাঁড়িয়ে দাও, দেখবো আমাদের যদিও বন্দুক গোলা না থাকে আমরা কিন্তু বুদ্ধি দিয়ে অমিত শাহের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে রাজি আছি। বন্ধুগণ, এখানে আমাদের সমাপ্ত হওয়ার দরকার নেই। নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে আমরা ধর্ণা দেবো, দেখবো নরেন্দ্র মোদীর কত পুলিশ প্রশাসন আছে, তোমার ঘর থেকে বার হওয়ার রাস্তা আমরা সেদিন তুমি খুঁজে পাবে না। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা এখন 40% উপরে উঠে গেছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে? ওর নিজস্ব একটা ভিত আছে, ওনাদের খাবে পড়বে, ওনাদের চোখ দেখাবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো সেটা হওয়া উচিত, লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়, কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক। আমি একটা পলিটিক্যাল লোক, আমাকে তো দল করতেই হবে, যেহেতু তৃণমূল শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করে দিয়েছে, আপনারা সবাই জানেন। কাজেই আমি বাবরি শিলান্যাসের পর হুমায়ুন কবিরকে হুমকির অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। রোজ বাইরের রাজ্য থেকে ফোনে হুমকি, ফোনে প্রাণনাশের হুমকি আসছে অভিযোগ ভরতপুরের বিধায়কের। নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার ও পুলিশকে ইমেল করব, নিরাপত্তা নিয়ে কেন্দ্রকেও বলবো, আদালতেও যাব। 8 জন বেসরকারি নিরাপত্তা রক্ষীকে নিয়োগ করেছে। বাবরি শিলান্যাসের পর প্রাণনাশের আশঙ্কায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার বাবরি মসজিদ নিয়ে হুঙ্কার ছাড়লেন দিলীপ ঘোষ। এবার বিধায়ক দিলীপ ঘোষ কেন হুঙ্কার ছাড়লেন? তিনি হিন্দু হয়ে বাবরি মসজিদ নিয়ে কথা বলেছেন। কি কথা বললেন ভিডিওতে বিস্তারিত জানবেনই। মমতা যদি জগন্নাথ মন্দির করতে পারে তাহলে কেন হুমায়ুন বাবরি মসজিদ করতে পারবে না? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আল্লাহু আকবার, একসময় যে বাতাসে ভাসত আল্লাহু আকবার ধ্বনি, যেখানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ উচ্চারিত হয়ে মানুষকে কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান জানানো হতো, ঠিক শেষ রাতে যেখান থেকে উচ্চারিত হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই বাতাসে এখন ধ্বনিত হয় না কোনো আজান। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হল ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা মসজিদটিকে ধ্বংস করে ফেলে। নেতৃত্ব দেয় আজকের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ। কয়েক ঘন্টার মধ্যে গম্বুজ ও প্রাচীর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। ওই ঘটনার শোক এবং ক্ষত এখনো কোটি মুসলিমের হৃদয়ে অনুভূত হয়। গত বছর ওই স্থানে আয়োজন করে নির্মাণ করা হয় রাম মন্দির। বাবরি মসজিদের ধ্বংসের ইতিহাস শুধুমাত্র ভারতের নয়, পুরো দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মনে এক দীর্ঘস্থায়ী দাগ রেখে গেছে। আর এই ক্ষতের জেরেই এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আবারও তৈরি হচ্ছে বাবরি মসজিদ। গত 6 ডিসেম্বর ঠিক 33 বছর পর মুসলিম সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাথায় ইট নিয়ে দূর দূরান্ত থেকে হাজির হয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল, জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা। বাবরি মানে মুসলমানের ইতিহাস, মুসলমানের অভিমান, মুসলমানের অস্তিত্ব। জানা গেছে 300 কোটি টাকা ব্যয়ে 25 বিঘা জমিতে নির্মাণ হবে এই মসজিদ। পাশাপাশি নির্মাণ হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক, আর সবই হবে মুসলিম সম্প্রদায়ের নিজস্ব অর্থায়নে। মুর্শিদাবাদের এই নতুন বাবরি মসজিদ যেন কট্টর হিন্দুত্ববাদীদের উদ্দেশ্যে এক নীরব লাল কার্ড। এটি ভারতের নিপীড়িত মুসলমানদের কাছে শুধু একটি মসজিদ নয়, বরং আত্মমর্যাদা পুনরুদ্ধারের প্রতীক। অযোধ্যায় যে বাবরি ভেঙে ফেলা হয়েছিল, এটি তার প্রতিশোধ নয়, এটি হচ্ছে পুনর্জন্ম। ইতিহাসের সেই বেদনাদায়ক স্মৃতিকে নতুন আশার আলো দিয়ে রূপান্তরিত করা।
হয়তো খুব শীঘ্রই আবার আকাশে উঠবে নতুন মিনারের সাথে আজানের ধ্বনি, যা একসময় ধ্বংসের প্রতীক ছিল, এখন তা হয়ে উঠছে শক্তি, ঐক্য ও পুনর্জাগরণের প্রতীক। মুসলিম সম্প্রদায় প্রমাণ করছে ধ্বংস করা যায়, তবে আত্মমর্যাদা, ইতিহাস ও আশা কখনো মুছে যায় না। মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের এই ঘটনা শুধু স্থানীয় মুসলমানদের নয়, পুরো দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মনে আশা ও গর্বের বার্তা পৌঁছে দিচ্ছে। ইতিহাসের দুঃখকে মনে রেখে নিপীড়িত মুসলমানরা যেন বলছে, বাবরি ফিরছে, ইতিহাস তার নিজের পথেই ফিরে যাচ্ছে। যতই বাধা আসুক, থামানো যাবে না এই প্রত্যাবর্তন। সাসপেন্ড করে দিয়েছে, আপনারা সবাই জানেন। কাজেই আমি আগামী 22 তারিখে আমার নতুন দল ওপেন হচ্ছে এবং সেই দল ওপেন হওয়ার পর আমি খুব শীঘ্রই দলের রাজ্য সম্মেলন করব এই মুর্শিদাবাদে। কোন দলে যোগ দিচ্ছে? নতুন দল, কোন দলে যোগ দেওয়ার প্রশ্নই নাই। আমার নামে আমি দলের ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান। সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে দল হবে, 294টা সিটের মধ্যে 135টা সিটে আমি লড়াই করব। বাকি আমার সঙ্গে মিম্বের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব, গঠবন্ধন করব। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে হায়দ্রাবাদে আমাকে আহ্বান করেছে। আমি সময় পেলেই হায়দ্রাবাদে যাব, 1 to 1 ওর সাথে বসবো এবং ওনাকেও আমি আমার দল গঠন হয়ে যাওয়ার পর আমার যে কর্মী সম্মেলন হবে, আমার যে রাজ্য সম্মেলন হবে এই মুর্শিদাবাদে, সেদিন ওয়াইসি সাহেবকে ইনভাইট করব গঠবন্ধন দলের। অর্থাৎ ওয়েসি সাহেবের সঙ্গে আপনি বলছেন কালকে রাতে কথা হয়েছে? বললাম তো আপনাকে, কথা না হলে আপনাকে এমনি বলছি। ওয়াইসি সাহেব উদ্গীব হয়ে আছে হুমায়ুন কবিরের সঙ্গে 1 to 1 বসার জন্য। মিম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফও আসে আমি ওয়েলকাম জানাবো। যদি লেফট ফ্রন্টের নেতারাও বলে যে আমাদের সঙ্গে থাকবে, আমার কোনো আপত্তি নাই। এখানকার কংগ্রেসও যদি বলে থাকবো, আমার আপত্তি নাই। আমি সবাইকে নিয়ে আমার 1 পয়েন্ট টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া আর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। দেখুন, একটা কথা বলি, রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে, এর কোনো প্রমাণ কারোর কাছে নেই, কেউ দেখেনি। কিন্তু আমরা সবাই দেখেছি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, এটা গোটা পৃথিবী দেখেছে। কিন্তু গোটা পৃথিবী কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। মন্দির ভেঙে বাবর মসজিদ তৈরি করেছিল, এর কোনো প্রমাণই নেই, এর কোনো দলিল নেই। এটা একটা ফলস দাবি। আমি একটা জলসায় বলেছি, বলছে মসজিদগুলো জামে মসজিদের নিচে সার্ভে করা হবে। আর আমি আজকে দাবি করে যাচ্ছি কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে, ভেঙে সার্ভে করা দরকার। সার্ভে করতে দিবে? দিবে না। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে বাড়িটাই থাকেন, ওই বাড়ির নিচে একটা মসজিদ আছে, কোর্ট অনুমতি দিয়ে ওটা সার্ভে করা হোক। যদি না বেরোই তা আলাদা কথা, আর বেরুলে আমি বলেছি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করুন, আমি প্রত্যেকটা মন্ত্রীর বাড়ির নিচে একটা করে মসজিদ বার করে দেব। কেন? সরকার আমার, প্রশাসন আমার, অফিসার আমার, আমি যা বলবো তাই। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।